কাল আমাকে একটা জায়গায় যেতে হবে। যদিও আমি যেতে চাইতেছি না, তারপর আমাকে জোর করে এই জায়গাটাতে পাঠানো হবে। আর যদি না যাই তাহলে আমাকে অনেক কথাই শুনতে হবে। এক কথায় আমাকে জোর করেই পাঠানো হলো। তো কি করব? তারপরও গেলাম। কারণ আমি জানি ওইখান থেকে ফিরে আসলে আমাকে অনেক রকমের কথাই শুনতে হবে। তারপরে গেলাম কোনো একটা রেস্টুরেন্টে। অবশ্য এখানে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছিল। তো পরে ছেলের সাথে আমি কথা বলতেছিলাম। তো ছেলেকে আমি বললাম, অনেক রকমের কথাই হলো। তো ছেলেকে আমি বললাম যে, "আমি আসলে কারো সামনে যাই না।" তো ছেলে আমাকে জিজ্ঞাসা করলো, "কেন?" তখন আমি বললাম যে, "আমি তো একটু খাটো। তো খাটো মেয়েদের সহজে কেউ পছন্দ করে না। যার জন্য আমি কারো সামনে যাই না।" তো ছেলে আমাকে মানে এত ইয়ে করে বলল যে, "আপনি খাটো তো কি হইছে? আপনার তো দোষ নাই এখানে। তাই না? আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন খাটো।" তো আমি মনে করেছিলাম যে হয়তোবা এবারে বিয়েটা হয়েই যাবে। পরবর্তীতে ওইখানে অনেক রকমের কথা হইলো, আত্মীয়স্বজন, পরিবার যারা ওইখানে ছিল। তো অনেক রকমের কথাই হলো। মানে মনে হচ্ছিল যে বিয়েটা হবেই এখানেই। তো যাই হোক, তো আমরা সবাই বাসায় চলে আসলাম। পরে রাতের বেলা ছেলের বাসার থেকে ফোন আসছে। সে একই কথা, বিয়েটা আর হলো না। ছেলের মা বলল, "মেয়ে তো সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু একটু খাটো।" তা আমার কথা হচ্ছে, যদিও আপুর এই গল্পটা আমার না, কোনো একটা গল্পের থেকে নেয়া। তা আমার কথা হচ্ছে, খাটো হোক, কালো হোক, লম্বা হোক, সুন্দর হোক, আবার যেরকমই হোক, এটা তো আল্লাহ আমাদেরকে বানাইছে। এখানে তো আমাদের কোনো দোষ নাই। তাই না? আর আপনাদের ছেলেদেরকে বলছি, আপনারা যেহেতু ১ম দেখাতে বুঝছেন যে তাকে বিয়ে করবেন না, বা আপনাদের লাইফে যেরকম কোনো ঘটনা ঘটে যে মেয়ে দেখতে গেছেন পছন্দ হয়নি, ওইখানে এত সুন্দর সুন্দর বক্তৃতা দিবেন না যে হ্যাঁ আল্লাহর সৃষ্টি এটা সেটা, এই ধরনের মানে মনোভাব দেখা মেয়েকে প্রভাবিত করবেন না যে না এখানে বিয়ে হবে। ডিরেক্ট বলে দিবেন যে আপনার এই সমস্যা, এই সমস্যার জন্য হয়তোবা বিয়েটা আমি করতে পারবো না। তো এরকম আহাজারি দেখানোর তো কোনো মানেই হয় না, তাই না? এরকম কখনো করবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।